বললেন নবী মুসা দেখো ওই যে একজন বান্দা আসছে তার সাথে একটা বাচ্চা হাতে আছে, ওই বান্দাটা আজকে আমার কাছে আমার বান্দাধিকার মধ্যে থেকে সব থেকে আমার কাছে প্রিয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 10টার সময় খাওয়া হবে ইনশাআল্লাহ, শেষ শক্তি এখন আপনাদের জানি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। না তাকবীর। নবী মুসা কালিমুল্লাহ তাকিয়ে দেখছেন, দেখি জান্নাতি বান্দাটা, দেখি আল্লাহর প্রিয় বান্দা, একটু দেখি তার বেশভূষা কেমন, দেখতেটা কেমন, তার কাজটা কি, সে এত বড় কি ইবাদত করছে, কোন নামাজ টামাজ পড়লো, কি ইবাদত করলে, একটু দেখি আল্লাহর নেককার বান্দা। ঘুরে দেখে সেই সকালের যে বুঝলেন সকালবেলা যাকে দেখেছিল সেইটা আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ফরিয়াদ জুড়ে দিলেন, আল্লাহ আপনি তো যাকে সকালে দেখালেন গো মাবুদ, আপনি তো সকালে যাকে দেখিয়েছেন জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন, ওগো মালিক আপনি আবার সন্ধ্যার দিকে তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। ওগো আমার আল্লাহ কি ইবাদত করেছে, কি বন্দেগী করেছে, কি তাসবিহ পড়েছে, কি তাহলিল করেছে, কি আপনার সন্তুষ্টির কারণ জানি না। আল্লাহ বললেন নবী মুসা কালিমুল্লাহ বান্দা আমার সকালবেলা জাহান্নামী ছিল, বিকালবেলা জান্নাতি হলো, বান্দাকে একটু ডেকে জিজ্ঞাসা করো নবী আমার বান্দা আমার এমন কি কাজ করেছে আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি সন্তুষ্ট। সকালে জাহান্নামী ছিল, সন্ধ্যার দিকে জান্নাতি হয়ে গেল, আমি তার উপরে সন্তুষ্ট হলাম। নবী মুসা কালিমুল্লাহ দেখছে দেখছে বলছে সেই তো কিছু তো পাল্টায় না, সেই কালার যা আছে তাই, সাইজে যা ছিল তাই, সবকিছু তো ঠিক আছে, ব্যাপারটা কি, জাহান্নামী জান্নাতি হলো কি করে? মুসা কালিমুল্লাহ দেখলেন, উনি আসলেন, জিজ্ঞাসা করছে ভাই ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ। বলছে ভাই সত্যি আপনার দেখে সকালে কষ্ট হলো আর বিকেলে আপনার দেখে আনন্দ লাগছে। বলছে কি ব্যাপার? বলছে একটু বলবেন খুলে? আমি নবী মুসা কালিমুল্লাহ, আমি নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহকে বলেছিলাম জাহান্নামী দেখব, কিন্তু জাহান্নামী দেখিয়েছি। আল্লাহকে বলেছিলাম জান্নাতি দেখব, আল্লাহ জান্নাতও দেখালেন। আপনাকে একটা কথা বলবো, বলছে কি যে আপনি একটু বলবেন, আপনি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আল্লাহর বান্দা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন তাসবিহটা পড়েছেন, কোন তাহলিলটা করেছেন, কোন রাকাত নামাজ পড়েছেন, কি নামাজটি পড়লেন, কি দান যে করলেন, কি সদকা করলেন, এমন কি ইবাদত আল্লাহর করলেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্টি হয়ে গেল? বলবেন আপনি কি করেছেন? এই সকালে যাচ্ছিলেন আর সেই সকাল থেকে এই পর্যন্ত কি করছেন? কিছুই করেন, এর ভিতরে কোনো কথোপকথন, কোনো ইবাদত, কোনো কিছু না। বলছে হ্যাঁ কথোপকথন তো করে যাচ্ছিলাম। বলছে কি বলছেন? বলছে কথোপকথন এটাই করছিলাম, আমার এই বাচ্চাটা একটু বেশি কথা বলে, একটু প্রশ্ন করে এই বাচ্চাটা, এটা কেন হলো, এটা কেমন হলো, এটা কি করে হলো, এটা কি জন্য হলো, এরকম প্রশ্ন করে। বলছে কি প্রশ্ন করেছিল? বলছে বাচ্চা প্রশ্ন করেছিল দূরবর্তীতে একটা পাহাড় থেকে বলেছিল আব্বা এই যে বড় পাহাড়, এর থেকে কি আরো কিছু বড় আছে? আমি সামনে বলেছিলাম বাপ পাহাড়ের থেকে বড় অনতি দূরে একটা জঙ্গল আছে, পাহাড়ের থেকে বহু বড়। সন্তানটা আবার প্রশ্ন করেছিল আব্বা এই জঙ্গলের থেকে কি কিছু বড় আছে? বলছে হ্যাঁ। বলছে কি? বলছে আটলান্টিক মহাসাগর। বলছি সাগর বিশাল। বলছে আব্বা এর থেকে কিছু বড় আছে? বলছে হ্যাঁ। বলছে কি? আসমান। বলে এর থেকে কিছু বড় আছে? বলে এর থেকে বড় আছে। বলছে কি? বলে এর থেকে আর কি বড় বাপ, এর থেকে বড় হলো আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কে বলেছিল ও নবী মুসা কালিমুল্লাহ সকালে যাকে দেখলে জাহান্নামী, সন্ধ্যাবেলা যাকে দেখলে জান্নাতি। ও নবী মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাকের বান্দা, সকালবেলা জাহান্নামী ছিল, সন্ধ্যাবেলা জান্নাতি হয়ে গেল। ওই বান্দাটা
এমনও ইবাদত করে নাই, এমনও তাসবিহ পড়ে নাই, এমনও সিজদা করে নাই, এমনও দান সদকা করে নাই, ও আমার গুণগান করেছিল। আমি যে আল্লাহ, আমার রহমত যে বিশাল, এই বিশাল রহমতের সাক্ষ্য দিয়েছিল, মেনে নিয়েছিল। সাক্ষ্য দেওয়ার কারণে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা বান্দার সামনের গুনাহ, পিছনের গুনাহ, বামের গুনাহ, ডাইনের গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, আমি আল্লাহ তার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়েছি। সামান্য একটা কি বললো? সামান্য একটা ল্যাঙ্গুয়েজ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত, আসমান জমিন পৃথিবী আপনার পাহাড় জঙ্গলের থেকে আল্লাহর রহমত হলো বড়। আমার আল্লাহ দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে এই বান্দার সামান্য জবানের কথাটাকে আমার আল্লাহর হৃদয়ে গ্রাহী হয়ে আমার আল্লাহ কবুল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি মুসার জামানায় ওটা হয়, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে। উম্মতে মুহাম্মাদিকে কি দিয়েছে? আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে, বিশাল ফ্যাসিলিটি। ফ্যাসিলিটিটা কি? নবী মুসা কালিমুল্লাহ জামানায় নামাজ পড়বে যেখানে সেখানে হবে না, একটা নামাজের স্থান হবে, যত দূর থাকুক সেখানে এসে পড়তে হবে, বুঝলেন? আর আমাদের জন্য কি করেছে? আমাদের জন্য করেছে জুইলাল আরদু মসজিদুহা, পৃথিবীর জমিন সমূহকে আমাদের জন্য মসজিদ বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে খুশি বান্দার ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে নামাজ পড়া। বিজেপি আর আরএসএস রা এরা তো মানে একটু উঠে পড়ে থেকেছে বলে এই যে নামাজ যেখানে সেখানে পড়তে দিচ্ছে না, কিন্তু জমিনটা ওদের বাপদাদার 14 পুরুষের কারণ না। এই জমিন, ভারতবর্ষের জমিনে যদি ফরেন্সিক পরীক্ষা করা হয়, মুসলমানের তাজা রক্তের গন্ধ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের ক্ষমতা ছিল না, দালালি করে করে, ব্রিটিশদের দালালি করে করে চাকরি করেছিল, আর মুসলমানরা কাপড় বেঁধেছিল, জেল খেটেছিল, রাস্তা নেমেছিল। 1 লক্ষাধিক মুসলমান মাওলানাদের গলা কেটে আপনার রায়বেরেলিতে, আপনার লাহোরে, আপনার বাংলাদেশের আপনার ঢাকাতে গাছে গাছে ঝোলানো হয়েছিল। কেন? এরা ব্রিটিশের বিরুদ্ধে ভারত স্বাধীনের আন্দোলন করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা জানি, ওরা জানে না। ওরা দালালি করেছে, আর বর্তমানে বলছে শুধু আমাদের হবে, আমাদের দিবা সব বললেন না, কিছুতেই হবে না। তাই যতটুকু আমাদের নসিবে আছে ততটুকু হবে, যেহেতু আমরা তো সে আমাদের রশিটা ঠিক করে ধরতে পারি। আপনি চিন্তা করুন, আপনি কোনো গোড়ের ধরে টানছেন বা কোনো কিছু টানছেন, আপনার দুটো হাত, দড়িটা মোটা, দুটো হাত ধরে আপনার কি করতে হবে? টানতে হবে। তাহলে দুটো হাত দিয়ে টানতে গেলে এই 5টা 10টা আঙুলের শক্তি লাগবে না? লাগবে না? 10টা আঙুলের শক্তি লাগবে। আপনি যদি মনে করেন আমি 3টে 4টে 8টা দেবো, আপনি টানতে পারবেন? এটা ছেড়ে দেবেন করে টানতে পারবেন? আপনি মনে করেন আমি 3টে 6টায় টানবো, 2টো ছাড়বো, 3টে ধরবে, ধরে হবে না। আপনি মনে করেন 4টে বাদ দিই, এই 3টে বাদ দিয়ে 2টো করতে হবে, 2টো ধরবে, বুঝলেন? বিড়ি খাওয়া হবে, এই 2টো কি হবে? বিড়িটা খাওয়া হবে, কিন্তু দড়িটা না হবে না, ইম্পসিবল, সম্ভব নয়। আপনার মজবুতির জন্য কি করতে হবে? 5টা 10টা আঙুল আপনার লাগাতে হবে। তাহলে এই 10টা আঙুল লাগাতে গেলে আপনার তবে শক্তিটা স্পেশাল ভাবে আসবে, আর যদি আপনি একটা ছেড়ে দেন কাজে আসবে না। তাহলে আমাদের যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের যে দ্বীন দিয়েছে, এই দ্বীনের রশিকে আমাদের সকলকে মজবুতিকরণের জন্য ধরে রাখতে। ধরে যদি না রাখা যায়, আমরা উপরে উঠতে পারবো না, আর টেনে নিচে লাফাতেও পারবো না। বিপদে পড়েছে, নিচে থেকে উপরে তার উঠতে হবে। সে যদি আঙুল 5টা 10টা আঙুল চেপে যদি না ধরতে পারে, ওকে টেনে তোলা মুশকিল আছে। তাহলে শরীয়তের দড়িকে মজবুত করে যদি আমরা না ধরি, আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। জান্নাতের ঠিকানা যদি আমরা পাই, তা আমাদের আসল মানে শরীয়তের দড়ি মজবুত হওয়া চাই, নচেত হওয়া মুশকিল আছে। আমি গুনাহগার, খাতাকার, অঢেল জ্ঞান আমার নেই, তো আপনাদের গ্রামীণ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এই পৃথিবী ক্ষণস্থায়ী, আখিরাত হলো কি চিরস্থায়ী।
এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কারোর ক্ষমতা নেই এই পৃথিবীতে থাকবে। তাহলে আমরা যাওয়ার আগে আমাদের একটু প্রস্তুতি নেওয়া ভালো, ভালো না খারাপ? একটু প্রস্তুতি নেওয়া ভালো। সবকিছু তো হচ্ছে মাশাআল্লাহ, সবকিছু হচ্ছে, দুনিয়া হচ্ছে, দিন হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা আমরা গাফেল হয়ে আছি, দূরে সরে আছি। আর আমরা যদি 5টা ওয়াক্ত নামাজ পড়ি, একটু ভালোভাবে থাকি, তা আমাদের কোনো ক্ষতি টতি হবে? একটু কথা বলেন, ক্ষতি হবে? ক্ষতি হবে। আর যদি নামাজ না পড়ে যেমন ঘুরছি টুচ্ছি এটা ওটা করছি, এর কি লাভ কিছু হচ্ছে? কিচ্ছু তো লাভ হয় না। কেউ যদি বলে নামাজ পড়িনি আমার লাভ হচ্ছে, সে মূর্খ উদ্দেশ্যে বাস করছে। কেউ যদি বলে যে আমি আল্লাহর ইবাদত করিনি আমার খুব লাভ, মানে খুব লাভবান আমি, সে নিজেকে নিজের ক্ষতি করছে। আপনি সারাটা দিন মাঠে ঘাটে কাজ করছেন নামাজের পাবন্দি নিয়ে, যে নামাজ পড়বই এরকম পাবন্দি আপনার নেই, কিন্তু সকাল সন্ধ্যাবেলা ঘরের দিকে গিয়ে বলে সারাদিন নামাজ পড়ানো, এসার নামাজটা পড়ি, বুঝলেন? আপনি এসার নামাজটা পড়ে আসবেন, সেদিনের যে ঘুম হবে, সেদিন যে তৃপ্তি হবে, আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি একটা কাজ সেরে তবে শুয়েছি, বুঝলেন? আমি একটা কাজ সেরে তবে শুয়েছি। আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত ভাত টাত খেয়ে নিলেন, বা ভাত খাওয়ার আগে জোরে নামাজ পড়বেন, শুয়ে পড়বেন, মনে হয় যেন একটা কাজ সেরে শুয়েছি। আপনি জোহর থেকে মাগরিব পর্যন্ত মাঝে একটা আসরের সময় আছে, আপনি মাঠে ঘাটে এদিক ওদিক ছোটাছুটি ঘোরাঘুরি করলেন, মাগরিবের ওয়াক্তের আগে আপনার চিন্তা হবে না আসরের সময় একটা কাজ করেছেন, বুঝলেন? মাগরিবের নামাজ পড়ে আপনি বের হলেন, মাগরিবের নামাজের পরে মনে হবে যেন একটা কাজ সেরে আসছি, মানে ভালো কাজ করে আসছে। এই যে চিন্তা ভাবনা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের তো ওলামা হতে হবে না, মাদ্রাসা জলসা হচ্ছে, মুর্শিদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরভরি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালিমা যিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুশি হলে
আমাদের এই জিন্দগি পরজিন্দগি, আমাদের এই জগৎ পরজগৎ, ইধাম পরধাম, আমাদের সকলের ভালাই হবে। আল্লাহ নারাজ হয়ে গেলে পৃথিবীতে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আখিরাতের জিন্দগির কিছু সঞ্চয় আমাদের হবে না। পৃথিবীতে কিছু মানুষের উদাহরণ আমাদের আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ ধরাধামে দিয়েছেন। ঘর বাড়ি বিল্ডিং বালাখানা জায়গা জমি এটা ওটা নানান ইত্যাদি ব্যাংক ব্যালেন্স করে চলে গেলাম। এখন আপনি যে ব্যাংকে টাকা রেখে আপনি এই জগৎ ত্যাগ করলেন, ইন্তেকাল করলেন, মারা গেলেন, ও টাকার জন্য কিন্তু আপনার যে সন্তান সন্তানীরা ওই টাকার জন্য কিন্তু তাদের মধ্যে বিভেদ ঝগড়া সৃষ্টি। আপনি জমি করে রেখে চলে গেলেন, যতটুকু মানে তাদের চাহিদা ছিল তার থেকে বেশি আপনি করলেন, করে চলে গেলেন, লাভটা কি হলো? এখন আপনি যা করলেন এই করাটা কিন্তু আপনার অবৈধ পয়সায়, অবৈধ পন্থায়, অবৈধ জায়গা থেকে আপনি করলেন, করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাহশারের দিনে, কঠিন দিনে আমার আপনার সকলের জন্য একটা বিচারের ব্যবস্থা রেখেছে। পৃথিবীর কোন মানুষ অন্যায় করলে তার যদি তার নামে কেস কাচারি হয়, কোর্টে যদি যেতে হয়, তা ওই কোর্টের মানে বড় কেস হলে তার জন্য বড় কেস, সেই বড় কেসের যদি আপনি আসামি হন তার জন্য আপনার কিন্তু বড় উকিল ধরতে হবে, হবে না? হবে না? আমরা জমিয়ত উলামায়ে হিন্দের তরফ থেকে একটা উকিল ধরেছিলাম, এই অকপ নিয়ে একটা উকিল ধরেছিলাম, বুঝলেন? আমাদের উকিল হচ্ছে কপিল সিব্বাল, আপনারা নাম শুনেছেন, ভারতবর্ষের 1 নম্বর উকিল। কপিল সিব্বাল একবার শুধু কোর্টে মুখ করবে 1.5 লক্ষ টাকা, যেমন মুখ হবে তেমন, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, শুধু একবার কোর্টে গিয়ে মুখ করবে। ওয়াকফ সম্পত্তির জন্য ওয়াকফ নিয়ে আন্দোলন যেখানে হয়েছিল, আর আন্দোলন বন্ধ হয়ে গেল। যাই হোক, তার সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের যিনি আমাদের হেড মাহমুদ মাদানী, উনি কপিল সিব্বালকে দিয়ে আমাদের সুপ্রিম কোর্টে কেস হলো। সে কেসে আমরা মানে স্বস্তির নিঃশ্বাস পেয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত কামিয়াবি হতে পারিনি। যেমন কামিয়াবি হতে পারেনি বাবরি মসজিদ। বাবরি মসজিদের রায় আমাদের পক্ষে, কিন্তু ওদের ভাবাবেগে, ওদের মানে মনে করে যে ওটা আমার, তার জন্য দিয়ে দিই, বুঝলেন? তা যেমন মানে আপনার কেসের ডায়েরি হবে তেমন উকিল আপনার ধরতে হবে। এখন আমি আপনি যে অন্যায়গুলো করছি, আমাদের অন্যায়ের সিস্টেমের বাইরে চলে গেছে, অন্যায়ের শেষ নেই। এই রমজানের মোবারক মাসে ঈদের দিনে দোকানদার বোম তুলেছে। কি তুলেছে? বোম। আর দোকানে যদি বোম না থাকতো ছেলেরা ফাটাতো বলে মনে হচ্ছে? দোকানে বোম নেই, ছেলেরা ফাটাবে। এখন দোকানদার বসে বসে মজা নিচ্ছে, ওদিকে ছেলেরা ফাটাচ্ছে, আর মেয়েরা মানে গালিগালাজ করতেছে, মুরব্বীরা বোকাঝোকা করতেছে, করছে, ছেলেরা বোম ফাটাচ্ছে, বাপ কিছু বলে না, মা কিছু বলে না। এই দোকানদার বসে বসে কি করছে? ও মজা নিচ্ছে, বুঝলেন? কিন্তু মালটা বোম ওই এনেছে, বুঝলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলেছে, কি বলেন? জুমার নামাজ আমাদের জন্য ফরজ আইন হয়েছে। আর যখন জুমার নামাজ আমাদের জন্য ফরজ হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে আয়াত নাযিল করলেন। তখন বিক্ষিপ্তভাবে জুমার নামাজের দিনে আপনার মানে আরবে বাজার হতো। শুক্রবার কি হতো? বাজার হতো। জোহরের সময় জুমার নামাজ হবে, আর লোকেরা বাজারে চলে যাবে, আর জুমার দিনে লোকজন কম হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন যে জুমার দিনে বেচা কেনা বন্ধ,
আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বলে দিলেন দোকান বন্ধ থাকবে। কি বন্ধ থাকবে? দোকান বন্ধ থাকবে। আর দোকান যদি বন্ধ থাকে খরিদ্দার আর যাবে না। জুম্মার দিনে আরবে দোকান খোলা থাকতো, মসজিদে লোক নেই, জুমার নামাজে লোক নেই। জিজ্ঞাসা করে তুমি নামাজ পড়তে আসলে না? বলে বাজারে গিয়েছিলাম, দেরি হয়ে গেছে। এখন জুমার দিনে বাজার বসতো, বাজারটাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা জুমা নাযিল করলেন, দোকান বন্ধ করতে বললেন। শুক্রবারে বেচাকেনা অফ করতে হবে। যারা দোকান খুলবে ওরা অপরাধী চিহ্নিত হবে, আর যারা দোকান বন্ধ করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সন্তুষ্টির জায়গা সে চলে যাবে। এখন যারা দোকান বন্ধ করলো, শুক্রবার দিন গিয়ে দেখছে দোকান বন্ধ, শুক্রবার গিয়ে দেখছি কি দোকান বন্ধ, তো এক সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পর আর বাজারেই যায় না। তাই দোকান বন্ধ যে কারণে কি করতে যাও, বাজার করা বন্ধ করে দিয়েছে। এখন আমাদের এখানে দোকানগুলো বোম তুলেছে, আমরা যদি বলি দোকানে বোম তোলাই বন্ধ হবে, ছেলেরা আর ফাটাতে পারবে না। আমাদের সেই দশা হয়েছে। কি হয়েছে বর্তমানে আমাদের বর্তমানের সময় আমাদের বাড়ির কথা বলছি, বা আমাদের পরিবারের কথা বলছি, আমাদের গ্রামের কথা বলছি। আমাদের বাড়ির যিনি গার্জিয়ান, আমাদের বাড়ির সবাই মিলে একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। যদি আমাদের ভালো হয় তা আমাদের ছেলেপুলে বিবি বাচ্চা সব কি হবে? ভালো হবে। আমাদের যদি গ্রামীণ পরিবেশটা ভালো হয় সবাই ভালো হবে। আমাদের এলাকার পরিবেশ যদি ভালো হয় সবাই ভালো হবে। এলাকার মানুষ যদি আল্লাহ আল্লাহর রাসূলের ওয়ারিস যারা, ওলামা যারা, তাদেরকে যদি তারা নিজেরাই তাদেরকে ঘৃণা করে, বিতৃষ্ণা তাদের উপরে যদি হয়, তে মানুষ ভালো হবে না। আমাদের এলাকার মানুষ, আপনাদের চিনতে পারিনি, কোথাও বাড়ি না বুঝতে পারিনি আমি, হ্যাঁ যাই হোক পরে আসি না। এখন আপনি দোকানে বসে থাকবেন, মোড়ে মাঝে মধ্যে আসি, ওখানে সব বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত আলোচনা হয়, বুঝলেন? কোরআনের তাফসীরও হয় মাঝে মাঝে আমাদের মোড়ে, কোরআনের তাফসীরও হয়, বুঝলেন? তা মৌলী সাহেব, মাওলানা সাহেবদের তো ষষ্ঠী পুজো করে দিয়েছে, ওদের বিরুদ্ধে এত পিছনে বলছে, শেষ করে দিচ্ছে। কেউ কারো মানার সেফাত নেই, সেফাত গুলো শেষ করে দিচ্ছে। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ পিয়ারা নবী ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূল নশ্বর ধরাধাম থেকে বিদায় নিলেন। ওনার শেষ বক্তব্য যেটা দিয়েছিল ইউনিভার্সাল ওপিনিয়ন করেছিল, যেটা ওপেন একদম করেছিল, সেটা কোথায়? বিদায়ী হজ, একমাত্র হজ, প্রথম হজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলছিলাম? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ বক্তব্য দিচ্ছেন বিদায়ী হজ। বিদায়ী হজ প্রথম একমাত্র হজ, জীবনে একবার হজ করেছে। কবার? একবার। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ বক্তব্য দিচ্ছেন, তখন 100 খানেক সাহাবা, কত সাহাবা? লক্ষাধিক সাহাবার মাঝখানে বক্তব্য দিচ্ছে। আল্লাহ রাসূলের ভাষণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের আয়াত নাযিল করেন। কোরআনের আয়াত নাযিল করে আমাদের নবীর কাছে ইসলামটাকে কমপ্লিট ইজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ইসলাম ছিল, শরিয়ত ছিল, ইসলাম ছিল, ইনকমপ্লিট, কমপ্লিট ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লিট করলো কখন? বিদায়ী হজের ভাষণ দিচ্ছেন আরাফার ময়দানে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে ইসলামটাকে কমপ্লিট ইজ করে দিলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। যখন কমপ্লিট হয়ে গেল নবীর কাছে ইসলাম, ওই নবী ইসলামের পরে ইসলামটাকে মানুষের কাছে প্রকাশ করবে, জাহিরে নিয়ে আসবে, মানুষকে বার্তা দেবে কারা? নবীর সাহাবা। কারা দেবে? নবীর সাহাবা। এখন আমার আপনার প্রশ্ন জাগে, আমরা যারা ওলামা, আমরা কিন্তু ভারতের সংবিধান পড়েছি। কি পড়েছি? সংবিধান পড়েছি। বর্তমানে আমাদের এলাকার যে কটা নেতা আছে, যে পার্টির হোক, যে কটা নেতা আছে, সংবিধানের ধারা বোঝে না। বুঝেছ কি বলছি? সংবিধানের কোন ধারার জ্ঞান নেই, কিছুই বোঝে না। তারা হবে পার্টির লিডার। আর আমরা যারা সংবিধান বুঝি, সংবিধান পড়েছি, সংবিধানের ধারা বুঝি, আমরা যদি বলি ভোটে দাঁড়াও, বলে মৌলী সাহেব তুমি তসবিহ গুনবে, তুমি ভোটে দাঁড়াবে না, বুঝলেন? তুমি তো তসবিহ গুনবে, আল্লাহ আল্লাহ করবে, ইল্লাল্লাহ করবে, আর আমরা শুধু ঝেড়ে ঝেড়ে খাবো, আর তোমরা ভোটে দাঁড়াবে না, বুঝলেন? তোমরা তসবিহ গোনো, তসবিহ গোনো, আর আমরা সংবিধান বুঝি না, আমরা ভোটে দাঁড়াবো। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাসূল দো জাহানের বাদশা হাবিবুল্লাহ ইন্তেকালের পরে সর্বপ্রথম মদিনার প্রাইম মিনিস্টার হলেন, মদিনার প্রাইম মিনিস্টার হলেন হযরতে আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আবু বকর যখন মদিনার প্রাইম মিনিস্টার হলেন, আবু বকর তো মাওলানা সাহেব ছিল, আবু বকর তো হাদিসের জ্ঞান ছিল, আবু বকর তো নামাজি ছিল, আবু বকর তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। আবু বকর মদিনার প্রাইম মিনিস্টার হলেন। তানার আখলাক, তানার চরিত্র, তানার কৃষ্টি, তানার কালচার, তানার কথাবার্তা, তানার রাজনৈতিক মানে যে সমস্ত মানে রাজনীতিবিদ যারা আবু বকরের কাছ থেকে তারা শিখেছিল। এই ওয়াজ আপনারা শুনেছেন কি জানি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্বপ্রথম তিনি জওহরলাল নেহরু। কে? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী মিস্টার জওহরলাল নেহরু, কাশ্মীরের পণ্ডিত। মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালামের সভাপতিত্বে সেদিন কংগ্রেসের মিটিং হয়েছিল। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছিলেন জওহরলাল নেহরু, কন্যাকুমারী থেকে নামখানা কাকদ্বীপ পর্যন্ত, ওখান থেকে নিয়ে আপনার আপ টু ভারতবর্ষের বিরাট বিস্তীর্ণ ভারতবর্ষে যদি তুমি চালাতে চাও, তাহলে আল্লাহর নবীর সাহাবাদের জীবনী তোমার পড়তে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জওহরলাল নেহরুকে বলেছিল মহাত্মা গান্ধী, যদি তুমি চালাতে চাও তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জিন্দেগি বড়, ওমর আর আবু বকরের জিন্দেগি তুমি পড়ে নাও, তবে তুমি এই বিরাট বিস্তীর্ণ ভারতবর্ষে তুমি চালানো তোমার জন্য সহজ হবে। কেন বলেছো? মসজিদে নববী সরকারি তরফ থেকে একটা বোর্ড টাঙানো ছিল, এরকম বোর্ড